গোবিন্দ সেবায় দিয়েছে। তো দেখুন আজকে এই আঙিনায় কত মুকুল হয়েছিল, নগর কীর্তনে আগে কত মুকুল হয়েছিল, অনেক মুকুল হয়েছিল। হঠাৎ কি যে হয়ে গেল, একটা জোরে এক ঝাপটা এসে গেল, অর্ধেক মুকুল চলে গেল। হরিবল বাবা, আমি কি বলছি বুঝতে পারছেন তো? এগুলো আমাদের গুরুমুখীর গুরুদেবের আস্বাদন। অর্ধেক মুকুল চলে গেল মানে কি, যারা ভক্তরা ছিল অর্ধেক চলে গেল। এরপরে যখন একটু গুটি আসলো তখন বৃষ্টি, ভাবছে থাকবো কি না, এরপরে কে কীর্তন করবে, বক্স ঠিক করতে করতে আধা ঘন্টা। ঠিক তো, এই সকালে আসাগুলো এমনই হয়। তো আজকে আর ছাড়বো না, সারাদিন আপনাদেরকে নিয়ে গাবো, একবার বসে গাবো, দাঁড়ায় গাবো, সমস্যা নেই। আপনাদের তো সমস্যা নাই নাকি? আচ্ছা, যখন একটু বড় হলো এই ছেলে পেলেদের উৎপাত, মানে কি এইদিকে আমার মানুষটা অফিসে যাবে, নিজে তো যাবে যাবেই, আরেকজনকে নিয়ে যাবে। দিদি চল চল না, অর্ধেক চলে গেল। যে কয়টি আম আছে সে কয়টি যেন গোবিন্দ সেবায় লাগে। শ্রী গুরুদেব বলেছিল কীর্তনটা মুখ্য নয়, মানুষকে জানাতে পারলি সেটি মুখ্য। দুজন জানো, এখন যে আলোচনাগুলো হবে সেটি সচরাচর আসরে হয় না। দেখবে কোথায় ছিলাম, ওই দাদা ছিল ঢাকায়, ঝাড়ু দিচ্ছিল। কি মা, আমি ভুলে যাওয়ার স্বভাব আছে, একটু বলে দিন তো। যখন এ মায়ের আপনার ঝাড়ু দেন না, একদম ময়লা আবর্জনা ঘরে যখন ঝাড়ু দেন তখন কি হয়, প্রথমে ওই মানে ময়লাটা বাড়ে না কমে বলেন তো? বাড়ে তো। এই দেখেন মা কিন্তু অনেক জানে। কি বাবা, ময়লা আবর্জনা ঘরে যখন ঝাড়ু দেওয়া হয় ময়লাটি বসে থাকে, তো যখন ঝাড়ু দেওয়া হয় দেখবেন ময়লাটি উড়ে উড়ে আরো মনে হয় বাড়ছে। কি হবে, তেমনি মনে হয় না দাদা? আমি দেই, ও দেয়। তো দেখেন যখন ঝাড়ু দেওয়া হয় ময়লাটি ওড়ে, এর মানে কিন্তু ময়লাটি বাড়ছে না, ময়লাটি কমছে। কমছে না কি? ময়লাটি বাড়ছে না কমছে? ময়লাটি কিন্তু কমছে। কেমন করে? ময়লাটি বসা ছিল, উড়ে উড়ে বাইরে বের হচ্ছে। কি কি বাবা, ময়লাগুলো তো বাইরে বের হচ্ছে। তো দেখবেন এখানে জপমালা নিয়েছেন এমন কেউ আছেন কি? একটু হাতগুলো দেখতে চাই সবার। জপমালায় জপ করেন, লজ্জা নাই। জপমালায় জপ করেন, কেউ নাই? আচ্ছা, তাদের কাছে বলতে চাই। আচ্ছা, ওই দিদিও আছে। দিদি একটু সামনে আসেন তাহলে। আচ্ছা, আপনি যখন জপ করেন হয়তো বসলেন, সুন্দর করে স্নান টান করে বসলেন, যখন হরিনাম করতে বসলেন, এই অমুকের দিদিটাই বললো না, ওই দিদি আমাকে বললো না সকালবেলা আসার সময়, দাদা আপনাকে বলেনি? বলে না? কখন যে দোকানে যাব, কয় মালা আছে শেষ হয় না কেন? এখনো এতগুলো। ভাই অমুক জায়গায় একটা পাপ করছিলাম, জব করার সময় মনে হয় কি দিদি ঠিক না? কি মা ঠিক না? জব করার সময় ওই কথাগুলো বেশি মনে আসে, কোথায় কি পাপ করেছি সেগুলো মনে আসে। এর মানে কিন্তু আপনার পাপটি বাড়ছে না, আপনি মনে করছেন না, ওগুলো বের হয়ে যাচ্ছে, ওই ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। ঠিক এমন হরিনাম করতে করতে এই দেহটা যখন সুন্দর হবে, যখন সদ্গুরুদেবের চরণে যাবেন, যখন গুরুদেবের চরণে বলবেন, হা গুরুদেব
জন্মের অপরাধী গো। আমি মাতৃগর্ভে বলেছিলাম এই জম্বু নামক দ্বীপে এসে তোমার ভজন করব, কিন্তু আমি তো ভজন করতে পারলাম না গো। এই বলে শিষ্য যখন করে নিজ দেহ শ্রী গুরুপদে আত্মসমর্পণ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে করে আত্মসমর্পণটা চাই। আসলে সদ্গুরুদেবের চরণে আত্মসমর্পণটা চাই। আমার যা কিছু আছে গুরুদেব, আমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তোমার। সেই কালে গুরু তারে বলে গুরুদেব তারে বলে সব কিছুই তো তোর, একবার আয় আমার কাছে আয়। সেই কালে গুরু তারে বলে গুরুদেব তারে একমাত্র আপন করে নেয়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, শীতকালে গুরু তারে করে সেই সময়ে দেহ হয় সচ্চিদানন্দময়। এই যে কত কথাই বলি, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আমার কথাগুলো বোঝা যায় তো বাবা? বোঝা যায় তো কথাগুলো? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। যখন সদ্গুরুদেবের চরণে দীক্ষা হয়, শিষ্য আত্মসমর্পণ করে দেয়, তখন গুরু তারে করে আত্মসম। কি করে? আত্মসম। আজ থেকে তুই আমার, আমি তোর, বিশ্বাসটা চাই। তখন দেহ হয় সচ্চিদানন্দময়। আমার এই দেহ কাটলে কি বানাবে গো? রক্ত মাংস পোচ, এছাড়া আর কিছু আছে কি এই দেহে? আর কিছু না। এই দেহে রক্ত মাংস পোচ ছাড়া আর কিছু দেখাতে পারবেন? কাটলে আজকে আপনি মারা যান, 1 ঘন্টা পর আপনি শক্ত হয়ে যাবেন, কালকে সকালে আপনার দেহ নরম হয়ে যাবে। কিসের এত অহংকার? আর কতদিন এই রূপ যৌবনের অহংকার? আর কতদিন কতদিন করবেন? একবার আত্মসমর্পণ করুন। সেই কালে গুরু তারে করে আত্মসম। সেই কালে দেহ হয় সচ্চিদানন্দময়। এই দেহে, এই রক্ত মাংস পোজের দেহে আমার গোবিন্দ ভজন হয় না। গুরুদেব তাকে হাতে ধরে একটি সূক্ষ্ম দেহ দিয়ে থাকে, তার নাম কি? আমরা সকালবেলা গাই না, এই নিবেদন ধরো সখীর গত করো, এই নিবেদন ধরো সখীর গত করো, মরে কুঞ্জ সেবা করো নিজ দাসী, আমায় সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম, তুলসী কৃষ্ণ প্রেয়সী ধরো সখী অনুগত করো। সেই সখী রূপা মঞ্জুরি দেহে গুরুদেব আপনাকে হাত ধরে বলবে, এই যে আজ থেকে তোর নাম অমুক কৃষ্ণ দাস, অমুক মঞ্জুরি, আজ থেকে তুই সাধারণ শরণ লীলা, তাহে নাহে করো হেলা, পূর্বাপরে করিয়া বিচার। সাধন স্মরণ লীলা, এই যে লীলা কীর্তনাদি হয়, এটি কি? স্মরণ। এগুলো স্মরণ আস্বাদন করেন কে? আমার গৌর হরি। স্মরণ করেন কে? তার অজাতিত গৌর ভক্তবৃন্দ।
আস্বাদন করবেন ভক্ত নয়, আস্বাদন করবেন গৌর হরি, স্মরণ করবেন গৌর ভক্তবৃন্দ। সাবধান। তখন গুরু তারা আত্মসমর্পণ করে একটি দেহ দিয়ে দেন। যখন সেই মন্ত্র দিয়ে শিষ্য বারবার কাম বিষ কাম গায়ত্রীর দ্বারা মন্ত্রগুলো স্মরণ করে না, তখন আস্তে আস্তে সেই স্বরূপটি জাগ্রত হয়। সে তখন দু চোখ বন্ধ করে যখন বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন সেই হরিনাম নেয় তখন তার সামনে, বাবা আপনার টেলিভিশন দেখেন না, টেলিভিশনে নাটক হয় না? এ দাদা কই গেলেন? কালকে ওই যে ওই প্রসাদ দিতে গিয়ে এক মায়ের বাড়িতে গিয়ে দেখি কি দাদা ইন্টারনেট বিডি নাকি, মানে এইদিকে ভক্তরা বসে আছে, ওইদিকে মায়েরা সিরিয়াল নিয়ে ব্যস্ত। আমি বললাম বাবা কি সিরিয়াল? কি জানি নাম বললো, আমি তো সিরিয়াল দেখি না। কি জানি নাম বললো বাবা সিরিয়াল, এখন দিতে পারবো না, সিরিয়াল শেষ হোক তারপর ভক্তদের প্রসাদ দেব। অমিতদা একা গিয়ে পরিবেশন করলো। আমি গিয়ে বললামই কেমন, কালকে কি আর ভক্তরা আসবে বাবা? এখানে আসবে না তো। ওই ঠিক টেলিভিশন দেখার মতো যখন ভক্ত দুনয়ন বন্ধ করবে তখন আমার গৌর গোবিন্দের লীলা। এই হলো শরণলা সাধারণ শরণলীলা, দাহে দাহে করো হেলা। ঠাকুর মশাই বারবার বলছেন সাধারণ শরণলীলা, দাহে দাহে করো হেলা। আপনি হরিনাম করছেন আর ভগবানের লীলা স্মরণ করছেন। এখন ভগবান উঠল, আমি ভগবানের হস্তপদ ধুয়ে দিচ্ছি, শ্রী গুরুদেবকে এগিয়ে দিচ্ছি। তো সেই গৌর হরি আজকে শ্রীবাস অঙ্গনে নাচছেন। শ্রীবাসকে যে এমনি করে ময়লাগুলো দূরীভূত করেছে, কি করবেন? হরিনাম করবেন। তাহলে কি হবে? যত পাপ করেছেন সকল মনে হবে, এর মানে সেগুলো কমছে, বাড়ছে না। তখন আপনার এই দেহটা সুন্দর হবে এবং আপনার মঞ্জরি স্বরূপ জাগ্রত হবে। তখন দু চোখ বন্ধ করলে আপনি ভগবানের লীলা দর্শন করতে পারবেন। যেমন রঘুনাথ করেছিল। কি করেছিল বাবা? রঘুনাথ চারিদণ্ড শুয়ে থাকে, সারাদিন ভজন কীর্তনাদি করে, এক দণ্ড সমান 24 মিনিট। চারিদণ্ড শুয়ে থাকে, স্বপনে রাধা কৃষ্ণ দেখে। যখন আপনি ভজন করবেন, হরিনাম করবেন, যখন ঘুমাবেন না, দেখবেন আমার গৌর হরি হেঁটে যাচ্ছে, আমার রাধা মাধব কুঞ্জে ঘুমায় আছেন, আমার শিবাসাঙ্গিনায় গৌর হরি নৃত্য করছেন। আচ্ছা আজকে আর ছাড়ছে না, একটু সময় বেশি নিলে তো অসুবিধা নাই না। শিবাসাঙ্গিনা, এত আঙ্গিনা থাকতে মহাপ্রভু শিবাসাঙ্গিনায় নৃত্য করলো কেন? কীর্তনীয়দের বলেন না কেন? ধরবেন, ঠাইসা ধরবেন, এ গোসাই বলে যাও। আমি সব বলে আপনি তো বলেন না, বলবেন, কিছু বলতে হয়। এত আঙ্গিনা থাকতে মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় কেন নৃত্য করলেন? তাহলে একটু যাই শ্রীবাসের দিকে, জানতে হবে তো। শ্রীবাসের দিকে জানতে একটু যাই, ঘুরে যাই। শ্রীবাস কেন মহাপ্রভু এই শ্রীবাস আঙ্গিনায়? এই যে হরিনাম হয়, এই হরিনাম হলো, এটি কার আঙ্গিনায় হলো? শ্রীবাস আঙ্গিনায় তো। যারা প্রসাদ বলে আছেন, এখানে নিত্য ভোগ দিয়ে খান, কেউ আছেন? আমার মা রত্ত খান, এছাড়া আর কেউ আছেন? যারা নিত্য প্রসাদ ভোজি তারা কোন আঙ্গিনাতে ভক্তি লাগান বলেন তো? শ্রীবাস আঙ্গিনায় ভক্তি লাগায়। কেন? মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় নিত্য। এত আঙ্গিনা থাকতে মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় কেন আসলেন? তাহলে একটু যাই শ্রীবাসের দিকে। দেখুন, শ্রীধাম শ্রীহট্ট, জলধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিতের বাবার নাম কি? জলধর পণ্ডিত। শ্রী শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায়
শ্রীবাস পণ্ডিতের মায়ের নামটি উল্লেখ করেন নাই। এবং গৌর চরিতামৃত বলিতেও শ্রীবাসের মায়ের নামটি আমরা দেখতে পাই নাই, সেজন্য আপনাদেরকে বলতেও পারছি না, উল্লেখ করেন নাই। জলধর পণ্ডিতে গৃহে আলো করে আসেন শ্রীবাস, এবং গৌর গণোদ্দেশ দীপিকায় বললেন শ্রীবাসটি কে? আমরা জানি ব্রজে ছিল যারা যারা, নদিয়াতে উদয় তারা। কীর্তনীরা বলে না আমি গাই নাই, সময় কম তো, বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, ব্রজে ছিল যারা যারা, সেই তো এসেছে।